হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট। আমরা জানি ইন্ট্রোডিউসিং অর্থ হচ্ছে পরিচয়, এ মানে একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী। তাহলে অর্থ হলো একজন ছাত্রের সাথে পরিচয়, অর্থাৎ আজকে আমরা একজন ছাত্রের পরিচয়টা আমরা জানব। অ্যাক্টিভিটি এতে এখানে বলা হয়েছে রিড। আমরা জানি রিড মানে পড়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্রী স্কুল ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে এবং পিছনে আমরা একটি স্কুলের ছবি দেখতে পাচ্ছি এবং পাশে কিছু কথা লেখা হয়েছে, অর্থাৎ এই ছাত্রীর পরিচয় দিচ্ছে এইভাবে। হ্যালো, আমরা জানি হ্যালো এর অর্থ হচ্ছে ওহে। আই অ্যাম জেরিন, আমি হই জেরিন। আই মানে আমি, এম মানে হয়, জেরিন অর্থাৎ মেয়েটির নাম। এখানে আই এম অর্থাৎ এম এর শর্ট ফর্ম হচ্ছে আই দিয়ে অ্যাপোস্ট্রফি এম, অর্থাৎ আই এম জেরিন, আমি হই জেরিন। তাহলে হলো কি, ওহে আমি হই জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই মানে আমি, এম মানে হয়, 8 মানে 8, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। আমার বয়স হয় 8 বছর। আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, অর্থাৎ আমি তৃতীয় শ্রেণীতে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। তারপরে বলা হয়েছে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। আমরা জানি আই মানে আমি, লিভ মানে বাস করা, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ইন মানে মধ্যে, মোহনপুর মানে একটি জায়গার নাম। তাহলে আমরা এখানে জেরিনের পরিচয় পেলাম। জেরিন পরিচয় দিচ্ছে এইভাবে, ওহে আমি হই জেরিন, আই অ্যাম জেরিন, আই অ্যাম 8 years old, আমার বয়স 8 বছর। আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, আমি মোহনপুর প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা হয়েছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। আমরা জানি আস্ক মানে প্রশ্ন, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর। দ্য কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর, অর্থাৎ প্রশ্ন এবং অ্যান্সার দেওয়ার কথা বলা হচ্ছে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো দিতে হলে অ্যাক্টিভিটি এর ইনফরমেশনের সাহায্য নিতে হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নং প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বলা হচ্ছে বালিকাটির নাম কি। অর্থাৎ আমরা উপরে যে বালিকাটির বা ছাত্রীর পরিচয় পেলাম সেই বালিকাটির নাম কি, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য গার্লস নেম ইজ জেরিন। আমরা পূর্বে দেখে এসেছি মেয়েটির নাম ছিল জেরিন। তাহলে আমরা বলতে পারি দ্য গার্লস নেম ইজ জেরিন। তারপরে 2 নং প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। আমরা এখানে বলতে পারি শি ইজ 8 years old, অর্থাৎ আমরা পূর্বে পড়েছি যে জেরিনের বয়স ছিল 8 বছর, অর্থাৎ উত্তর হবে এভাবে শি ইজ 8 years old। তারপরে 3 নম্বর প্রশ্ন হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। শি লিভ ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। তারপরে 4 নং প্রশ্ন ছিল হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে। শি ইজ 4 নম্বর প্রশ্ন হোয়াট ক্লাস ইজ শি ইন, শি ইজ 4 নম্বর প্রশ্ন হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে। শি ইজ 4 নং কোশ্চেন হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে। শি ইজ ইন ক্লাস 3, অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে।
তো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য উপরের অ্যাক্টিভিটি এ থেকে সহায়তা নিতে পারি। অর্থাৎ প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে মেয়েটির বালিকাটির নাম কি, আমরা জানি মেয়েটির নাম হচ্ছে জেরিন। তারপরে বলা হচ্ছে হাউ ওল্ড শি ইজ, তার বয়স কত, আমরা জানি মেয়েটির বয়স হচ্ছে 8 বছর। তারপরে হোয়াট ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, সে বাস করে মোহনপুর। তারপরে হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে, সে 3য় শ্রেণীতে পড়ে। অ্যাক্টিভিটি সিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা হয়েছে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ। আমরা জানি কমপ্লিট মানে সম্পন্ন করা, দ্য টেবিল মানে এই বক্সটি, উইথ মানে সাথে, দ্য ইনফরমেশন মানে তথ্যটি, ফ্রম মানে হইতে, অ্যাক্টিভিটি এ অর্থাৎ উপরের অ্যাক্টিভিটি এ থেকে ইনফরমেশন দিয়ে এই টেবিলটি পরিপূর্ণ বা সম্পন্ন করতে হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেখা রয়েছে নেম, নেম মানে নাম, তাহলে এখানে নেম হচ্ছে জেরিন। তারপরে এজ 8 ইয়ার্স, 8 ইয়ার্স, ক্লাস 3, স্কুলস নেম অর্থাৎ বিদ্যালয়ের নাম মোহনপুর প্রাইমারি স্কুল। তো এই ছিল অ্যাক্টিভিটি সি এর টেবিলের সম্পূর্ণ কাজ। আমরা সহায়তা পেলাম কোথার থেকে, আমরা অ্যাক্টিভিটি এতে এখানে দেখতে পেয়েছি যে মেয়েটির নাম জেরিন, তার বয়স ছিল 8 ইয়ার্স, সে মোহনপুর প্রাইমারি স্কুলে পড়ে এবং সে ক্লাস 3তে পড়ে। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।